নমস্কার। আজকের দিনে আপনারা যদি ব্যাংকে যদি টাকা রাখেন সেক্ষেত্রে আপনাদের কেমন রিটার্ন আসবে। তো সেভিংস যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে যদি আপনারা টাকা রাখেন তো ১ বছরে আপনাদের ইন্টারেস্ট আসবে ২ থেকে ২.৫% হিসেবে আপনাদের ইন্টারেস্টটা কিন্তু আসবে। এবার আপনারা যদি এফডি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ৬ থেকে ৭% হিসেবে আপনার কিন্তু ইন্টারেস্ট আসবে। এটা কিন্তু বছরে। তো আপনারা এই টাকায় যদি এসআইপিতে যদি রাখেন তো সেক্ষেত্রে কিন্তু এই টাকা কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্টে চলে আসবে। তো তার আগে আমরা চ্যাট জিপিটিতে একটা কিন্তু আমরা লিখেছি। দেখুন আমরা চ্যাট জিপিটিতে লিখেছি এসআইপিতে ১০,০০০ টাকা ২০ বছরের জন্য যদি আমরা রাখি সেক্ষেত্রে আমরা রিটার্ন কত পাবো। তো দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে। দেখুন এখানে ১০% হারে কিন্তু ইন্টারেস্ট আসবে ২০ বছরের জন্য। তো ৭৬ লাখ টাকা কিন্তু এখানে আসবে আপনার যদি ১০,০০০ টাকা ২০ বছরের জন্য যদি রাখেন। ১২% রিটার্ন আছে আপনার, সেটা ৯৯ লক্ষ টাকা কিন্তু হবে এবং ১৫% রিটার্ন আপনি পাবেন সেখানে ১,৫০,০০,০০০ টাকা পর্যন্ত কিন্তু আপনার এরকম রিটার্ন আসবে। তো এটা কিন্তু ফিক্সড নয়, যেহেতু এটা শেয়ার মার্কেটের সাথে আপডেট থাকে অর্থাৎ আপডেট হয়। তো সেক্ষেত্রে কিন্তু এর পরিবর্তন কম বেশি হতে পারে। তো দেখুন আপনি এখানে ১০,০০০ টাকা ২০ বছরের জন্য আপনি রাখলেন। তো সেটা ১২% হিসেবে আপনার যেটা দাঁড়াচ্ছে, আপনি যে টাকাটা আপনি ১০,০০০ টাকা করে রাখলেন, প্রত্যেক মাসে মাসে যে টাকাটা দিলেন সেই টাকা ২০ বছরে হয়ে দাঁড়ালো ২৪ লক্ষ টাকা। এটা কিন্তু আপনার টাকা এবং সেই টাকা কিন্তু বেড়ে হলো ৯৯ লক্ষ টাকা, অর্থাৎ এখানে আপনার প্রফিট হলো ৭৫ লক্ষ টাকা। ওকে, তো এরকম কিন্তু বেনিফিট কিন্তু রয়েছে এই এসআইপিতে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এরকম ভালো বেনিফিট কিন্তু রয়েছে। তো ব্যাংকের তুলনায় আপনারা যদি এসআইপি করেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকা দেখতে পাচ্ছেন না, আপনাদের বহুগুণ কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা ব্যাংকের তুলনায় খুবই কম। তো এই এসআইপি আপনারা কিভাবে করবেন? এসআইপি করলে আপনাদের কি হবে? এসআইপি করলে টাকা কোথায় যায়, এই টাকাগুলো কোথায় যায়? এত বেশি এই এসআইপিতে রিটার্ন কিভাবে আসে, উইথড্রল কিভাবে আপনারা করবেন, আর ইনভেস্টি বা আপনারা কিভাবে করবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন। ওকে, তো দেখুন এখানে এসআইপি, যার পুরো নাম রয়েছে অটোমেটিক্স ইনভেস্টমেন্টস প্ল্যান। তো আপনারা দেখুন এই এসআইপি কিভাবে কাজ করে। তো এসআইপিতে আপনারা ধরুন এখানে আপনাদের মিউচুয়াল ফান্ড, বিভিন্ন মিউচুয়াল ফান্ড রয়েছে, ঠিক আছে, এরকম মিউচুয়াল ফান্ড কিন্তু বিভিন্ন রয়েছে। তো আপনারা ধরুন এখানে ৫,০০০ টাকা আপনারা রাখতে চাইছেন, এসআইপি করবেন আপনারা। তো এই টাকাটা আপনাদের কিন্তু সরাসরি চলে আসবে মিউচুয়াল ফান্ডে। তো আপনারা এই টাকা প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট ডেট আপনারা সিলেক্ট করতে পারবেন, সেই ডেটে কিন্তু আপনাদের অটোমেটিক কিন্তু পে হয়ে যাবে। সেটা আপনারা করতে পারবেন ১০০ টাকা, কিন্তু ১০০ টাকা থেকে কিন্তু শুরু রয়েছে, ১০০ টাকা থেকে আপনারা কিন্তু করতে পারবেন। তো সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর আমি দেখাবো যে এখানে আপনারা কিভাবে টাকাটা ইনভেস্ট করবেন আর কেমন কি রিটার্ন আসছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর জানাবো। তো দেখুন এখানে আপনারা ৫,০০০ টাকা এখানে এসআইপি করছেন, এই টাকাটা কোথায় আসবে? মিউচুয়াল ফান্ডে। তো এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু স্টক রয়েছে। স্টক কোনগুলো? তো স্টক রয়েছে যেমন এখানে বিভিন্ন টাইপের স্টক, কিন্তু বড় বড় যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যেমন আদিত্য বিড়লা রয়েছে কোম্পানি, এবং পাশাপাশি রয়েছে জোম্যাটো থেকে শুরু করে এরকম বিভিন্ন টাইপের কিন্তু স্টক রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে। তো সেই কোম্পানির মধ্যে কিন্তু এই টাকা কিন্তু ইনভেস্ট হয়। দেখুন এই যে এসবিআই মিউচুয়াল ফান্ড রয়েছে, এইচডিএফসি রয়েছে, আইসিআইসিআই রয়েছে, এবং নিপ্পন থেকে শুরু করে অ্যাক্সিস, কোটাক, আদিত্য বিড়লা এবং টাটা মিউচুয়াল, ইউটিআই, ডিএসপি, এই সমস্ত কিন্তু মিউচুয়াল ফান্ড এখানে কিন্তু টাকাগুলো ইনভেস্ট করে, অর্থাৎ এসআইপি দ্বারা কিন্তু এখানে টাকাগুলো ইনভেস্ট কিন্তু করা হয়। তো এখানে কিন্তু টাকাগুলো খাটানো হয় আর এখান থেকে টাকাগুলো কিন্তু রিটার্ন আসে। তো আমি বললাম এখানে এই যে বেশি পরিমাণে রিটার্নটা কিভাবে আসছে, তার কারণটা হচ্ছে কোনো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্ট যেটা আসে সেটা হচ্ছে ফ্ল্যাট ইন্টারেস্ট আসে, এবং যে আমরা এসআইপির কথা বললাম এসআইপিতে যে ইন্টারেস্ট আসে সেটা কিন্তু কম্পাউন্ড, অর্থাৎ সেটা চক্রবৃদ্ধি হারে কিন্তু এখানে কিন্তু ইন্টারেস্ট আসে, সেই কারণে কিন্তু এখানে রিটার্নটা কিন্তু বেশি হয়। ওকে, বোঝা গেল? তো আপনারা এই এসআইপি করতে গেলে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে এঞ্জেল অন যে অ্যাপসটা রয়েছে সেখানে গিয়ে আপনারা
অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন। তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা কিন্তু সেখান থেকে সমস্ত ডিটেলস কাজ কিন্তু করতে পারবেন। তো সমস্ত আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো তার আগে আপনাদের আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই। দেখুন, আপনারা ব্যাংক এবং পোস্ট অফিসে যদি আরডি করেন সেক্ষেত্রে কিন্তু 7% হারে কিন্তু আপনারা রিটার্ন পাবেন। কোনো রকমের রিস্ক কিন্তু আপনাদের থাকবে না। লার্জ ক্যাপেতে আপনারা করতে পারেন, সেখানে কিন্তু 16% হারে ইন্টারেস্ট রয়েছে, লো রিস্ক রয়েছে। এবং মিড ক্যাপে যদি আপনারা কোনো 18% রিটার্ন রয়েছে এবং কম্পিটেবলস হাই রয়েছে। এবং স্মল ক্যাপে যদি আপনারা করেন 21% কিন্তু আপনাদের এখানে রিটার্ন করা হবে, হাই রিস্ক সেখানে কিন্তু রয়েছে। তো এইভাবে আপনারা যদি 5,000 টাকা 15 বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু রিটার্নটা কিন্তু আসবে। দেখুন, ভালো একটা রিটার্ন কিন্তু রয়েছে। এবং 20 বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা আরও বেশি, অর্থাৎ এখানে কিন্তু যে 20 বছর সেটা কিন্তু ম্যাজিক্যাল ইয়ার একটা, ঠিক আছে। 20 বছর যদি আপনারা করেন সেটা কিন্তু অবিশ্বাস্য হারে আপনাদের কিন্তু রিটার্ন আসবে। তো দেখুন, আমরা এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড ওপেন করেছি। তো এখানে দেখুন বলে লাস্ট 3 ইয়ার্স রিটার্ন কত দিয়েছে, 12.85% কিন্তু রিটার্ন তারা দিয়েছে। এবং ডিটেলসটা আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। সমস্তটা দেখুন ইয়ারলি বেসিসে আপনারা এখানে কিন্তু চেক করেও নিতে পারবেন। এবং এখানে দেখুন আপনাদের বর্তমানে আপনারা কিন্তু এখানে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কত ইনভেস্টে কত কি আসছে, সমস্তটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। দেখুন এখানে ডিটেলসটা কিন্তু দেখাচ্ছে। তো এই জায়গাটা দেখুন, এখানে এটা আপনারা যখন টানবেন দেখুন এখানে আপনারা টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে, কত আপনারা ইনভেস্ট করছেন, ইনভেস্টে কিন্তু এখানে আপনাদের শো করছে। দেখুন আমরা টোটাল 10,000 আমরা ছেড়ে দিলাম, এই যে 10,000 এখানে শো করছে। দেখুন এখানে ইনভেস্ট মানি এসআইপি আপনারা করেছেন 10,000 টাকা, 3 বছরের জন্য আপনার কত রিটার্ন পাচ্ছেন। দেখুন এখানে 4,41,098 টাকা। এটা কিন্তু 10,000 টাকা আপনি 3 বছরের জন্য করছেন, এসআইপি করছেন, আপনি পাচ্ছেন রিটার্ন কত, 4,41,098 টাকা। এটা কিন্তু 3 বছরের জন্য। এবং এছাড়াও আপনারা করতে পারবেন ইনভেস্ট ওয়ান টাইম কিন্তু আপনারা এখান থেকে ইনভেস্টও কিন্তু করতে পারবেন। অর্থাৎ একবার আপনারা টাকা রেখে দিয়েছেন, ধরুন আপনারা এখানে 10,000 হোক 5,000 হোক, আপনারা কোনো একটা টাকা আপনারা ফিক্সডের মতন আর কি, ঠিক আছে, আপনারা ফিক্সড এখানে রেখে দিয়েছেন। মনে করুন আপনারা এখানে 5 লাখ টাকা আপনারা ফিক্সড করেছেন, একবারের জন্য আপনারা ফিক্সড করে দিয়েছেন। তো সেই টাকা দেখুন আপনাদের 3 বছরের রিটার্ন যেটা আসবে 7,18,579 টাকা কিন্তু রিটার্নে চলে আসবে 3 বছরে। তো দেখুন ভালো একটা কিন্তু রিটার্ন কিন্তু আসছে, সেটা আপনারা 5 বছরও করতে পারবেন এবং সাথে সাথে 10 বছরও করতে পারবেন। এবং কিন্তু সময় সময় কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে আপনারা এখানে 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর কিন্তু আপনারা এখানে সমস্তটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু দেখে নিয়ে আপনারা কিন্তু করবেন। এছাড়াও দেখুন এখানে বলছে ফান্ড ম্যানেজ বাই, কারা এটা ম্যানেজ করছে এই ফান্ড। দেখুন আমি এখান থেকে যদি ক্লিক করি তো এখানে দেখুন ডিটেলসটা কিন্তু দেখাবে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখুন এখানে রিস্ক রেটিং আপনারা দেখতে পাবেন। তো দেখুন এখানে ফান্ড হোল্ডিং কোথায় হচ্ছে আমরা এখান থেকে দেখেছি ক্লিক করে। দেখুন এখানে রয়েছে ব্যাংক থেকে শুরু করে, হেলথ কেয়ার থেকে শুরু করে, দেখেন তো কমার্শিয়াল সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই টাকাগুলো কিন্তু ইনভেস্ট হচ্ছে এবং সেগুলো কিন্তু আপনাদের এইভাবে রিটার্ন কিন্তু আসছে। তো দেখুন আপনারা এবার টাকা কীভাবে ইনভেস্ট করবেন। তো দেখুন আমরা এখানে আছি, এখানে রয়েছে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড রয়েছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম অপশন কিন্তু চলে এসেছে। একটি রয়েছে এসআইপি রয়েছে এবং একটা রয়েছে ওয়ান টাইম রয়েছে। তো আপনারা এসআইপিতে যদি করেন সেক্ষেত্রে দেখুন আপনার 100 টাকা থেকে শুরু রয়েছে, 100 টাকা থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকা, এইভাবে যত ইচ্ছা খুশি আপনারা কিন্তু করতে পারবেন। তো সর্বনিম্ন কিন্তু আপনাদের 100 টাকা কিন্তু রয়েছে। ওকে, তো আপনারা এখানে কিন্তু এইভাবে টাকা ইনভেস্ট করতে পারবেন, যত ইচ্ছা খুশি এখান থেকে আপনারা টাকা কিন্তু ইনভেস্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখুন এখানে এইভাবে যদি আমরা লিখি, দেখুন যত ইচ্ছা খুশি আপনারা কিন্তু ইনভেস্ট এখানে করতে পারবেন। তো অন টাইমে কিন্তু দেখুন 100 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে, সেইভাবে কিন্তু পরপর রয়েছে 100 টাকা, 500, 1000 এবং যত ইচ্ছা খুশি আপনারা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে দেখুন এখানে পে অপশন রয়েছে, এখানে পে করে অর্থাৎ এর উপরে ক্লিক করলে পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যেমন ফোনপে রয়েছে বা গুগল পে রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। ওকে, তো এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। আপনারা যদি এখানে করতে চান আপনাদের নিজের দায়িত্বে কিন্তু করবেন, ঠিক আছে, নিজের দায়িত্বে কিন্তু আপনাদের করতে হবে। ঝুঁকি কিন্তু সব জায়গায় আছে, তো আপনারা বুঝে শুনে কিন্তু আপনারা এগুলো করবেন। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে এখানে আসার কোনো আপনাদের প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত আপডেট। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি এখানে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভালো করে শিখে নেবেন। এবং এনজেল অন যেটা রয়েছে সেখানে আপনারা রেজিস্টার করে আপনারা প্রথম ট্রায়ালটা কিন্তু আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এবং সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।